বঙ্গশ্রী সংবাদে আপনাদের স্বাগত। আমি ইফরিনা। চলুন দেখে নেওয়া যাক আজকের বিশেষ সংবাদ। নেবে না চুল্লির আগুন, বন্ধ হয় না চিমনির আগুন, রাত হলেই কোভিড মৃত্যুর আর্তনাদ। পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের দমহানি বার্নিং ঘাট, যেখানে নিভছে না ফার্নেসের আগুন, বন্ধ হচ্ছে না চুল্লির ধোঁয়া, রাত্রি 10টা বাজলেই শুধু আর্তনাদ। মৃত্যুর মিছিল শহরে, করোনা যেন গ্রাস করছে দ্রুত গতিতে। গত 25 ঘন্টায় 18টি কোভিড পজিটিভ দেহ সৎকার করা হয়েছে এই বার্নিং ঘাটে। বয়সের ভেদ নেই, মধ্যবয়স্ক থেকে যুবক বৃদ্ধ সব বয়সের মৃত্যুই পরিলক্ষিত হচ্ছে। শুধু 24 ঘন্টাতেই নয়, প্রায় প্রতিদিন রাত্রেই অ্যাম্বুলেন্স আর পিপি কিটের ভিড় জমছে এখানে। বার্নিং ঘাটের আধিকারিক বলেছেন ঘুম উড়েছে তার, তবে তিনিও তার কাজ করছেন। ফোন এলেই দায়িত্ব নিয়ে বিনা খরচে সৎকার করছেন, আর কোভিডদের জন্য ডেথ সার্টিফিকেট সঙ্গে সঙ্গে দেবার ব্যবস্থা করছে সরকার। তবু আর কত, নিজের প্রিয়জনকে নিমেষে চলে যাবার বেদনা থেকে বিরত থাকতে নিয়ম মানতে বলছে তিনিও। আতঙ্ক নয়, সতর্ক থাকুন, নিজে বাঁচুন, অন্যকেও বাঁচান। মানে সারা রাত ধরে কোভিড চলছে, 8টা 10টা 15টা, আগামীকাল রাতে তো 18টা বডি এলো, আর ওটা কোভিড। তার সাথে সাথে নর্মাল বডি যেগুলো আছে এমনি, সেটাও গত 24 ঘন্টার মধ্যে এখানে প্রায় 50টা চলেছে। খুব ভয়াবহ অবস্থা। এখানে মেশিন চলছে, ফার্নেস চলছে না। ফার্নেস বন্ধ হচ্ছে না, দুটো ফার্নেস কন্টিনিউয়াস চালু হয়। সাবধানে থাকতে হবে, আর কি করতে হবে। এখানে আমাদের তো এখানে যতটা পারছি আমরা সাবধানে থাকছি, লোককে কম আসতে বলছি, মাস্ক লাগাতে বলছি। আমাদের দিন রাত সবসময় অসুবিধাই হয়ে গেছে, এখন দিন রাত ডিউটি করে যেতে হচ্ছে। হ্যাঁ, কোভিড পেশেন্ট সুবিধা আসানসোল দুর্গাপুরের কারোর কোথাও কোভিডের মৃত্যু হলে তাদের যদি আমাদেরকে জানানো হয়, তাহলে আমরা বিনা পয়সায়, কোনো পয়সা লাগবে না, সেই বডি এনে এখানে বার্নিং করে দেওয়া হবে। কর্পোরেশনকে জানালে সেই কর্পোরেশন উইদাউট কস্ট, বিনা পয়সায় একবারে এখানে এনে তাকে বার্নিং করে দেওয়া হবে। এছাড়াও যে কোনো কোভিড বডি আসলে তাকেও বিনা পয়সায় এখানে সৎকার করা হবে। আমার নাম হচ্ছে শম্ভুনাথ মুখার্জি, এখানকার সাব রেজিস্ট্রার প্লাস রেকর্ডার প্লাস ইনচার্জ। আর একটা কথা, এটা কীটা স্পট সার্টিফিকেট, এখানে কোভিডের জন্য কাল থেকে একদম স্পট সার্টিফিকেটের ব্যবস্থা করা হয়েছে। করোনা দ্বিতীয় ঢেউয়ে উত্তাল সমগ্র দেশ, তার ভয়াবহতা আছড়ে পড়েছে এই বাংলায়। বর্তমান আক্রান্তের সংখ্যা 7,76,345। 24 ঘন্টায় আক্রান্তের সংখ্যা 16,403। প্রতিরোধে পথে নেমেছে প্রশাসন। রাজ্যের অন্যান্য প্রান্তের পাশাপাশি বজবজ চড়িয়াল বাজারে ডিএসপি ইন্ডাস্ট্রিয়াল শ্যামল কুমার মণ্ডলের তত্ত্বাবধানে করোনা প্রতিরোধে মাস্ক ব্যবহারের উপযোগিতা নিয়ে মানুষকে সচেতন করতে কড়া পদক্ষেপ গ্রহণ করল মাস্ক বিলি ও সচেতনতা অভিযানে খুশি সাধারণ মানুষ। আপনি তো দেখতেই পাচ্ছেন যে বর্তমান যে করোনার পরিস্থিতি আছে, তো এই হিসাবে আমরা আমাদের সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি যাতে মানুষ সর্বত্র মাস্কটা পরে এবং মিনিমাম সোশ্যাল ডিস্টেন্সিং যেটা আছে সেটা মেনে চলে। এই জন্য আমাদের বিভিন্ন মোড়ে মোড়ে আমাদের যে সরকার থেকে প্রদত্ত যে ভিডিও দেওয়া হয়েছে, অডিও ক্লিপিংস দেওয়া হয়েছে, সেটা বাজানো হচ্ছে। আমরা মাইকিং করছি এবং আমরা প্রত্যেকটা বাজার এবং জনবহুল এলাকাতে ভিজিট করে দেখছি যে কারা কারা মাস্ক পরছে না। এটা দেখে ভালো লাগছে যে 95% লোক মাস্ক এখন কিন্তু ব্যবহার করছে, 5% লোক এখনও তারা সজাগ হয়নি। এই জন্য তাদের বিরুদ্ধেই আমাদের বেসিক্যালি অভিযান। সেই 5% লোককে আমরা প্রসিকিউট করছি, তাদেরকে আমরা মাস্কও কখনো কখনো প্রদান করছি এবং কশন দিচ্ছি। বেসিক্যালি এটাই আমাদের মূল উদ্দেশ্য। এবং মানুষকে আমি এটাই বলতে চাই, এই যে করোনার মহামারী, এটা কিন্তু খুব ভয়ঙ্কর রূপ নিয়েছে। এই মুহূর্তে যদি আমরা সজাগ না হই, তাহলে কিন্তু আমাদের বিপদ আমরাই ডেকে আনছি। এটা তো কেউ দিয়ে যাচ্ছে না। আমরা যদি একটু অ্যালার্ট থাকি, একটু সচেতন থাকি, তাহলে কিন্তু এটাকে আমরা প্রতিহত করতে পারি। একে অপরের দিকে দোষ দিয়ে লাভ নেই, নিজেকে সজাগ হতে হবে। আপনি যদি সজাগ হন, আপনাকে থেকে আরেকজন সজাগ হবে। এভাবেই কিন্তু আমাদের পুরো জাতিটাই, যখন আমরা অ্যাওয়ার্ড হব, তখন কিন্তু এই করোনাকে আমরা প্রতিহত করতে পারব।
আমরা শুধু ভালোই বাসবো না, এর সঙ্গে সঙ্গে আমাদের যেটা কাজ আছে তার প্রসিকিউশন পার্ট আছে, সেই পার্টেও আমরা থাকবো। যখন ভালোবেসে কাজ হচ্ছে না তখন কিন্তু আমরা লিগ্যাল স্টেপ নিচ্ছি। এই জন্য কিন্তু প্রত্যেক দিনই আমাদের কিছু না কিছু কেস হচ্ছে, আজকেও আমরা কিছু প্রসিকিউট করেছি। অ্যাকচুয়ালি চরিয়াল সারাউন্ডিংয়ে যত বড় বড় বাজারগুলো আছে, এখানে সবজি বাজার, মাছ বাজার থেকে শুরু করে এবং মেন রোড দিয়ে যে দোকানপাটগুলো আছে, প্রত্যেক লোককেই আমরা অ্যালার্ট করেছি এবং কশন দিয়েছি যে প্রত্যেক দোকানদার তার দোকানে মাস্ক রাখবে। যদি কোনো কাস্টমার ভুল করে উইদাউট মাস্ক চলে আসে, তারা সেখানে মাস্ক তাকে প্রদান করে তবে মালটা দেবে। দ্বিতীয় ভ্যাকসিনের ডোজ নিতে এসে সিনিয়র সিটিজেন নাগরিকদের চূড়ান্ত হয়রানি দুর্গাপুর মহকুমা হাসপাতালে। ভোর 5টা থেকে লাইন দিয়েছেন বয়স্ক মানুষেরা। একটি কুপন দিয়েই দায় সেরেছে হাসপাতাল কর্তৃপক্ষ। কখনো ব্লাড ব্যাংক, কখনো এমার্জেন্সি যেতে বলা হচ্ছে, কিন্তু ভ্যাকসিন কখন পাবে কেউ জানে না। স্থানীয় পুরপিতা দীপেন মাঝি জানান, ভ্যাকসিনের তুলনায় গ্রাহকের সংখ্যা বেশি, তাই অব্যবস্থা। প্রথম ডোজ অমিল, দ্বিতীয় ডোজ চূড়ান্ত হয়রানি। মানুষের অভিযোগ, যেখানে করোনা রোগী রয়েছে সেখানে ভ্যাকসিন নিতে পাঠানো হলে সেখান থেকে সরিয়ে দেওয়া হয় বয়স্কদের, ফলে নাজেহাল গ্রাহকেরা। কার্যত ক্ষোভে ফেটে পড়েছে ভ্যাকসিন নিতে আসা মানুষ। করোনার দ্বিতীয় তরঙ্গের প্রকোপ পুরুলিয়া শহরে। প্রতিদিন রেকর্ড ছাড়িয়ে যাচ্ছে সংক্রমণের সংখ্যা। বিকেল 4টে থেকে বন্ধ করে দেওয়া হচ্ছে পাইকারি বাজার। করোনার দ্বিতীয় তরঙ্গের প্রকোপ নাস্তানাবুদ সারা রাজ্য। পুরুলিয়া জেলাতেও করোনা সংক্রমণ প্রতিদিন বেড়েই চলেছে। বাড়ছে মৃতের সংখ্যাও। পুরুলিয়া পৌর এলাকাতেও সুনামির মতো আছড়ে পড়েছে করোনার দ্বিতীয় তরঙ্গ। শুধুমাত্র পুরুলিয়া শহরেই আক্রান্তের সংখ্যা প্রায় 900। এই অবস্থায় প্রশাসন থেকে স্থানীয়ভাবে লকডাউন না করলেও এগিয়ে এলো পুরুলিয়া শহরের ব্যবসায়ী সংগঠন। পুরুলিয়া চেম্বার অফ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রির পক্ষ থেকে বিকেল 4টা থেকে পুরুলিয়া শহরের হোলসেল গ্রসারি মার্কেট সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হচ্ছে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, সকাল 6টা থেকে ব্যবসায়িক কাজকর্ম শুরু হবে। বিকেল 4টে থেকে হোলসেল গ্রসারি মার্কেট সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হচ্ছে। আমরা যে সিদ্ধান্তটা নিলাম, সেই সিদ্ধান্তটার পেছনে আমাদের যুক্তি হলো এইটাই যে প্রথম আমরা এটাকে একটা ভাগ করেছি যে একটা হোলসেল মার্কেট গ্রোসারি, এইটাকে আপাতত আমরা 4টের সময় বন্ধ করে দিচ্ছি এবং রবিবার টোটাল বন্ধ রাখছি। রবিবার শুধু বাইরের ট্রাকগুলো আনলোড হবে। দ্বিতীয় পর্যায়ে আমরা যেটা করব সেটা হচ্ছে রিটেলগুলোর একটা টাইম ফিক্স করব। সেটা আমরা অপেক্ষা করে আছি অ্যাডমিনিস্ট্রেশন আমাদেরকে কিছু বলছেন কি না। ওনাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি, কিন্তু অ্যাডমিনিস্ট্রেশন থেকে সেই ধরনের কোনো সদ উত্তর কিছু আমরা পাইনি এখনো পর্যন্ত। সুতরাং ওই সিদ্ধান্তটাও আমাদেরকে নিজেই নিতে হবে। এইটা আমরা করতে বাধ্য হলাম এই জন্যই যে করোনা যেভাবে চলছে, ব্যবসাদাররা সবচেয়ে বিপজ্জনক জায়গাতে থাকে, কারণ তাদেরকে নোট গুনতে হয়, যেটার মধ্যে থেকে সংক্রমণ আসার খুব বেশি সম্ভাবনা। তাদেরকে ফেস টু ফেস কাস্টমারকে ডিল করতে হয়, তার থেকে সংক্রমণ আসার সম্ভাবনা, এবং সারাদিন বসে থাকতে হয়, ফিজিক্যাল ওয়ার্ক তাদের সবচেয়ে কম। এই প্রবাবিলিটিগুলো মাথায় রেখে আমরা 4টে পর্যন্ত করলাম, যাতে মালের শর্টেজ না হয়, মালটা পাওয়া যায়, কিন্তু নিজের দিকে যতটা সম্ভব একটু সেফে রাখা যেতে পারে। আপনার নাম? আমার নাম বামা প্রসাদ পুইতন্ডি। আমি পদমর্যাদা হিসেবে পুরুলিয়া চেম্বার অফ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাধারণ সম্পাদক। আবার নতুন করে তো করোনা শুরু হয়েছে, এই জন্যে আমাদের পুরুলিয়া আলু ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে আমি সেক্রেটারি প্রবীর কুমার সেন বলছি। আমরা সিদ্ধান্ত নিয়েছি সকাল 6টার থেকে বিকাল 4টা পর্যন্ত দোকান খোলা থাকবে। এখন যতদিন না এই করোনা পরিস্থিতি ঠিক জায়গায় যদি চলে আসে তাহলে ঠিক আছে, আর যদি বাড়তে থাকে তাহলে হয়তো এরপরে আরও নতুন স্টেপ নিতে পারি, আরও তাড়াতাড়ি বন্ধ করতে পারি।
স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যের ভেলোর সিএমসি থেকে ফুসফুসের টিউমার অপারেশন করে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন উত্তর 24 পরগনার বাসিন্দা শিলা সাধ্য। গারুলিয়া পৌরসভার অন্তর্গত লেনিন নগরীর বাসিন্দা বছর 53 শিলা সাধ্য বেশ কয়েক বছর ধরে ব্রেস্ট ক্যান্সারে ভুগছিলেন এবং তার চিকিৎসা চলছিল ভেলোরে। এর আগেও ভেলোর থেকেই ব্রেস্ট ক্যান্সার কারণে তার ওপর অস্ত্রোপচার করা হয়, তবে মাঝে লকডাউনের কারণে প্রায় 1 বছর বাড়িতে থেকেই চিকিৎসা চলছিল শিলা দেবী। লকডাউন উঠলে মার্চ মাসে শিলা দেবীকে তার পরিবারের লোক ফের ভেলোর নিয়ে যান চেক আপ করাতে, কিন্তু সেখানে গিয়ে পুনরায় চিকিৎসা শুরু হলে শিলা দেবীর ফুসফুসে টিউমার ধরা পড়ে। সেই টিউমার ধরা পড়তেই সঙ্গে সঙ্গে চিকিৎসকরা সেটি অপারেশনের পরামর্শ দেন, তবে সেই অপারেশনের প্রায় 4 লক্ষ টাকা খরচ হবে জেনে পিছিয়ে আসেন তার পরিবার। শিলা দেবীর স্বামী পেশায় একজন জুট মিল কর্মী, তাই তার পক্ষে এই ব্যয় ভার করা সম্ভব ছিল না। তখন ভেলোরের চিকিৎসকরা তাকে পশ্চিমবঙ্গবাসী হওয়ার জন্য তিনি স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে বিনামূল্যে ভেলোরে চিকিৎসা করাতে পারবেন বলে পরামর্শ দেন। সেই সঙ্গে তার কার্ডটি চেক করে চিকিৎসকরা জানান যে তাদের স্বাস্থ্যসাথী কার্ডে 5 লক্ষ টাকা আছে, তাই খুব সহজে ও বিনা ব্যয় অপারেশন করা সম্ভব হবে। এরপর ভেলোরে সুফলভাবে সম্পন্ন হয় শিলা দেবীর ফুসফুসের টিউমার অপারেশন। চন্দন সাধ্য, আমি উত্তর 24 পরগনা নোয়াপাড়া বিধানসভা গারুলিয়া পৌরসভা 14 নম্বর ওয়ার্ডের ভোটার। আমার ওয়াইফকে আজকে 2011-12 থেকে বেস্ট ক্যান্সার ধরা পড়ে একটা বেস্ট বাদ যায়। আমি ভেলোরে ট্রিটমেন্ট করছিলাম। ট্রিটমেন্ট করতে করতে 2 বছরের পর আবার যখন চেক আপে যাই তখন লকডাউনের জন্য আমার কিছুদিন দেরি হয়ে যায়। এইবার চেক আপের পর ডক্টররা দেখতে পেয়ে যে উনি লাংসে টিউমার। ডাক্তার বললে ইমিডিয়েট অপারেশন করতে হবে। আমি ডক্টরকে বললাম, স্যার কীরকম খরচা আছে? বলছে কমসে কম 1,04,000 টাকা। আমি ডাক্তারকে বললাম, স্যার আমি পারবো না, কারণ আমার সেই ক্ষমতা নেই। আমি একটা জুট মিলে কাজ করি, শ্যামনগর ওয়াইভালি জুট মিল, যেটা এখনও বন্ধ, আমার পক্ষে সম্ভব না। তখনই ডাক্তাররা আমাকে বলল, আপনি কি ওয়েস্ট বেঙ্গলের? আমি বললাম, হ্যাঁ স্যার আমি ওয়েস্ট বেঙ্গলের। বলছে আপনার কাছে দিদির কার্ড আছে? দিদি কার্ড মানে স্বাস্থ্যসাথী? বললো হ্যাঁ। আমি বললাম, হ্যাঁ স্বাস্থ্যসাথী নিয়ে এসেছি। বললো দিন। আমি অনেকে কার্ডটা বের করে দিলাম। পাশের অফিস থেকে ঘুরে এসেই বলছে, আপনার অ্যাকাউন্টে 5 লাখ টাকা আছে, আপনার কোনো চিন্তা নেই, আমরা সব করে দেবো। উনিরাই সব কাগজপত্র রেডি করে 1 মাস 17 দিন ট্রিটমেন্ট করিয়ে আগামী 17 তারিখে আমি ওখান থেকে ট্রেন ধরি, 18 তারিখে হাওড়ায় যশবন্তপুরে নেমে এসে আজকে আমার ওয়াইফকে মমতা ব্যানার্জির আশীর্বাদে সুস্থ করে বাড়ি আনতে পেরেছি। এখনও 4টে কেমো বাকি আছে। উনিরা লিখে দিয়েছে ডক্টররা যে আপনারা কেমো ওই ওপারে নারায়ণী হসপিটালে, হাওড়া নারায়ণী হসপিটালে গিয়ে দেবেন। এক একটা কেমোর দাম 35,000 টাকা। 4টে কেমো দিতে হবে। 4টে কেমো না স্বাস্থ্যসাথী কার্ডে হয়ে যাবে। বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। সুরজ সাউ বিজেপির কর্মী বেহালা ব্রতচারী স্কুলের ইভিএম স্ট্রং রুমের পাহারায় ছিল। সে যখন বাইরে বের হয় তখন কিছু তৃণমূল কর্মীরা তাকে ঘিরে ধরে এবং বেধড়কভাবে মারধর শুরু করে। সুরজ সাউয়ের বক্তব্য সে বিজেপি করে বলে তৃণমূল আশ্রিত গুন্ডারা তাকে এভাবে মারল। সে কোনো রকমে ওখান থেকে পালিয়ে তাদের অন্য কর্মী সমর্থকদের ঘটনাটি ফোন করে জানায়। সঙ্গে সঙ্গে বিজেপি কর্মী সমর্থকরা চলে আসে। তারপর তাকে নিয়ে বেহালা বিদ্যাসাগর হসপিটালে নিয়ে যায়। তাকে বিদ্যাসাগর হসপিটাল থেকে প্রাথমিক চিকিৎসা করিয়ে ঠাকুরপুকুর থানায় নিয়ে যাওয়া হয় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ জানাতে। বিজেপি কর্মী সুরজ সাহা বলে একটি ছেলে ছিল, আমাদের গতদিনকে গার্ড দিচ্ছিল। কিছু টিএমসি গুন্ডা বাহিনীর দল তারা যখন খেতে বেরোয় তখন ওকে অ্যাটাক করে, লাঠি বিক্রি মারে। ঠিক আছে, তা এগুলো তো আর ঠিক না, না একটা বাচ্চার ছেলেকে এরকম করে মারাটার কী আছে? ও তো আমাদের পার্টির হয়েই কাজ করছে, পার্টির কাজের জন্যই আজকে গত সকাল থেকে বসে আছে। তা ওকে এরকমভাবে অ্যাটাক করেছি। আমরা এখন বিদ্যাসাগর হসপিটালে মেডিকেল করালাম, আমরা থানায় যাচ্ছি, ঠাকুরপুর থানাতে যাচ্ছি। আমি তখন বাইরে 4:45, তো আমি খেতে বেরি। খেতে বেরোনোর সঙ্গে পেছনে আমার বাইক ছিল, 3-4টে বাইক ছিল, 6-7টা ছেলে ছিল। তো ছেলেগুলো বেতন আসছিল। আমি যেই গেটের থেকে বেরিয়ে কিছুটা এগিয়ে যাচ্ছে, গলিটা বসে যাচ্ছি স্কুলে। তো স্কুলের ওখানটায় আমাদের দাঁড় করিয়ে বাইকগুলো মারধর করে বেরো।
ঠিক আছে, লাঠি লাঠি ঘুষো মারে। তা আমাদের যেটা কালকে যে কোনো রাজনৈতিক দল বিধানসভা ভোটে জিতলে কোনো রকম বিজয় মিছিল করা যাবে না, এমনটাই জানিয়েছে নির্বাচন কমিশন। তার পরিপ্রেক্ষিতে বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য বলেন, করোনা মোকাবিলায় যে কোনো ধরনের পদক্ষেপকে স্বাগত জানাই। নির্বাচন কমিশন সম্পর্কে মাদ্রাজ হাইকোর্টের এই অবজারভেশন এটা অনভিপ্রেত। যদিও আমি নির্বাচন কমিশনের মুখপাত্র নই, এটা নির্বাচন কমিশনই উত্তর দিতে পারবে। তিনি যে কথা বলেছেন তার মধ্যে তার হয়তো মানুষের জন্য আবেগ থাকতে পারে, কিন্তু যে কথা বলেছেন বাস্তব থেকে তা বহু দূরে। মহারাষ্ট্রে কোনো নির্বাচন নেই, দিল্লিতে নেই, কর্ণাটকে নেই, ব্যাঙ্গালোরে নেই, ব্রাজিলে নেই, আমেরিকায় নেই, জার্মানিতে নেই, লন্ডনে নেই। এই কথা বলবার কতটা তিনি মহামান্য আদালত এখন বলেছেন, এবং পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস যে কথা বলছে তারা এই বক্তব্যটাকে নিয়েই তারা নির্বাচনে কাজে লাগিয়েছে। আমার মনে হয় না এসব কথার কোনো গুরুত্ব আছে, কারণ নির্বাচন শুরু হয়ে যাওয়ার পর মহামান্য আদালতের কোনো এখতিয়ারই নেই নির্বাচন বন্ধ করা। সংবিধান তাকে নির্বাচন কমিশনকে সেই সুরক্ষা দিয়েছে। সেটা বলতে পারেন। আমি তো আবার বলছি, কোভিড প্রোটোকলের জন্য যা পদক্ষেপ নেওয়া হোক নির্বাচন কমিশন নিক, নিঃসন্দেহে এটা মানুষের জীবনের ব্যাপার, পরিস্থিতি ভয়াবহ। রাজ্য সরকার দায়িত্ব পালন করে মানুষকে আতঙ্কিত করছে, কিন্তু একই সঙ্গে আমি আবার বলছি নির্বাচন কমিশনের গতিকে, নির্বাচন কমিশনের কাজ বন্ধ করে দেওয়ার এখতিয়ার বা ক্ষমতা আদালতকে ভারতের সংবিধান দেয়নি। আরেকটা বিষয় যে আজকে একটা নির্দেশিকা এসেছে দিল্লি থেকে যে 2 তারিখে কোনো রকম বিজয় মিছিল করা যাবে, আমরা স্বাগত জানিয়েছি। থ্যাংক ইউ। গতকাল গভীর রাতে বোমাবাজির ঘটনা ঘটল শ্যামনগর ফিডার রোড ও গাঙ্গুলিপাড়া অঞ্চলে। নোয়াপাড়া তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক নীলাঞ্জন রায়ের বাড়িতে বোমা পড়ে, তারপর বোমাটি পড়ে ফিডার রোড রাস্তার উপর। অভিযোগ নোয়াপাড়া অঞ্চলের ছাত্র পরিষদের কনভেনর শুভরঞ্জন সিংহের বিরুদ্ধে। নীলাঞ্জন বাবুর অভিযোগ তোলে শুভরঞ্জন সিংহ বিজেপির সঙ্গে আঁতাত করেছে। ভোটের সময় শুভরঞ্জনের দলবল বিজেপির হয়ে ছাপ্পা মারার কাজ করত, কিন্তু আমরা তা হতে দিইনি। সেই আক্রোশেই বোমা মেরেছে আমার বাড়িতে এবং রাস্তায়। অপরদিকে শুভরঞ্জন সিংহ এই কথা অস্বীকার করেছে। তার কথায় তার বাড়ির সামনেই বোমা মারা হয়। এই বোমাবাজির ঘটনার জেরে রাজনৈতিক তরজা শুরু হয়েছে নোয়াপাড়া বিধানসভা জুড়ে। না, এরকম কোনো ব্যাপার নেই, কারণ হচ্ছে কালকে 12:30টার সময় ঠিক আমার বাড়িতে প্রথম বোমবাজিটা হয়। এই সামনেই দেখতে পাচ্ছেন যেখানে হনুমান পুজো হচ্ছে, ঠিক আমাকে তার আগের থেকে ওই মিষ্টির দোকান, মধুমালতী মিষ্টির দোকানের সামনেই আমাকে প্রথমে বোমবাজি করে। আর আমি কোনোরকমভাবে পালিয়ে আসার পরে আমি নিজে ইনজুর্ড হয়েছি, আমার ভাই আছে ওরও নিজে ইনজুর্ড হয়েছে। তখন রক্তাক্ত অবস্থা, কোনোরকমভাবে আমরা পালিয়ে আসার পরে আবার এখানে আবার একটা বোমবাজি হয়। এর সাথে আমাদের কোনোরকম কোনো ব্যাপার নেই, এটা বিজেপির কাজ। ফিডার রোড মধুমালঞ্চের সামনে একটি বোমের আওয়াজ পাওয়া যায়, তো আমরা অত রাত্রে ঘরে ছিলাম, আমরা আর কেউ বেরিয়ে দেখার করিনি যে এই পরিস্থিতি এখন কিছু বি হতে পারে। ঠিক তার 45 মিনিট বাদে আমার বাড়ির গেটে একটা বোম পড়ে। বোমটা পড়ার পরে আমার গেটে আমরা যখন বাইরে বেরিয়ে আসি তখন এখান দিয়ে বুলেট নিয়ে আমরা চলে যেতে দেখি। পুলিশ আসে, শুভরঞ্জন সিং করে তো টিএমসিপি করে, কিন্তু আমরা অ্যাক্টিভিটিসটা তার বিজেপির সঙ্গে আতাত। তো যেহেতু আমরা এখানে ভোটের দিনকে তৃণমূলের ক্যাম্প করেছিলাম, আমাদের ক্যাম্পের অপোজিটে প্রথম বোম্বিংটা হয়, তারপর আমার বাড়িতে, যেহেতু আমি ওখানে ক্যাম্পের দায়িত্বে আমি ছিলাম, তারপর আমার বাড়িতে বোম্বিংটা হয়। তো এরা এখান দিয়ে বুলেট নিয়ে যায়, পাড়ার অনেক লোক এদের বুলেটের আওয়াজ পেয়েছে যাওয়ার সময়। হঠাৎ কেন বোমাবাজি করলো আপনাদেরই প্রতিপক্ষ লোক? আমাদের সহকর্মী, কিন্তু বোমাবাজি করলো যেহেতু এদের বিজেপির সঙ্গে গোপনে আতাত রয়েছে, আর আমরা যেহেতু ওই আতাতটা ধরে ফেলে দলের সামনে তুলে ধরছিলাম, সেই আগেই এরা আমার বাড়িতে বোম্বিংটা করে। কটা বোম মেরেছিল? আমার বাড়িতে একটা বোম মারে, আমার বাড়ির মোড়ের মাথায় একটা বোম মারে। Institute of Technology, Kolkata, conducting AICT recognized and university affiliated MBA Engineering and Polytechnic program.
Padma Shri Dr. K.L. Chopra, ex-director of IIT Kharagpur, and faculties from IIM, IIT, NIT, Calcutta and Jadavpur University are teaching. 20 acres campus with hostel and canteen facility, library, book bank facility, language lab, Wi-Fi campus, sports complex, gymnasium and swimming pool. Strong association with 50 companies for best training and placement. For detail, visit BBIT. আপনার রুম রেডি ম্যাডাম। থ্যাংক ইউ। আপনাদের মালিক গোপাল ঘোষ কোথায়? এই তো পাশে। নমস্কার, আসুন আসুন আসুন। নমস্কার। কি হোমলি পরিবেশ। One coffee, please. আধুনিক জগতে বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার ফ্লেক্স। দক্ষিণ শহরতলিতে এই প্রথম অত্যাধুনিক ফ্লেক্স প্রিন্টিং করা হচ্ছে মহেশতলা পুরাতন ডাকঘরের মা তারা এন্টারপ্রাইজে। এখানে ফ্লেক্স, ফ্রন্ট লাইট, ব্যাক লাইট, স্টার ফ্লেক্স, ভিনাইল ফ্রন্ট লাইট, ভিসাইড ব্যাক লাইট ছাড়াও ডিটিপির যে কোনো কাজ করা হয়। প্রিন্টিং জগতে বিশ্বস্ত প্রতিষ্ঠান মা তারা এন্টারপ্রাইজ। পুরাতন ডাকঘরে ভারত পেট্রোল পাম্পের বিপরীতে মা তারা এন্টারপ্রাইজ।